গুড মর্নিং, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি। আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। আমি সারাদিন কি করছি না করছি অবশ্যই ভিডিওটির সঙ্গে জুড়ে থেকো। যারা আমার পরিবারে নতুন হয়ে আসছো তোমরা অনেকে থাকছো, আবার অনেকেই সাব করার পর চলে যাচ্ছ। এরকম করলে কিন্তু ভিডিওটি একদম উপরে ওঠে না। আর ভিডিওটি অন্তত সময় একটু দিয়ে যেও। তোমরা যারা নতুন আসছো তোমাদের উদ্দেশ্যে কিন্তু কথাটি বলছি। তো যাই হোক, ঘুম থেকে কিন্তু আমি 5:30টায় উঠেছি। আর সারাদিন রান্না বান্না পূজা সমস্ত কাজ গুছিয়ে আমি কিভাবে আমার ঘর বাড়ি পরিপাটি করে রাখি সেটাই শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই এই কারেন্টের এই অবস্থা, মানে লাইটটা একদম আসা যাওয়া করছে আর ভোল্টেজটা একদম ছিল না। তো একদম অন্ধকার অন্ধকার লাগছে আজকে, মানে সারা দিনই আজকে ঘুম থেকে উঠে এরকমই ছিল। তো এটা হয়েছিল শনিবারেরই ব্লগ, মানে আজকের ভিডিও আজকেই পোস্ট করব। তো সেটাই সকাল থেকে কিন্তু কাজে লেগে পড়েছি আর ঘর একটা একটা করে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো হাজব্যান্ড কিন্তু ওইদিকে 3:30টার সময় উঠে, মানে ভোরবেলা চলে গেছে, মানে আমাদের পুকুরে হয়েছে মাছ ধরতে আসবে। তো আমিও জেগেছিলাম, জাগার পরে আবার আমি শুয়ে পড়েছি। আমি বা কী করব অত সকাল উঠে। তো যাই হোক, ছাদে একটু পাখিদের দানা দিতে এসেছি আর বাইরের একটু প্রকৃতিটা দেখে নাও কীরকম সকালে। তো সমস্ত ঘর ঝাড় দেওয়ার পর এখানে কিন্তু আমি একটু ব্যায়াম করব, কারণ অনেকটা সময় আমার হাতে আছে আজকে, কোনো তাড়াহুড়া কিচ্ছু নেই। তো বাচ্চারা তো ঘুমাচ্ছে, তো এই ফাঁকে আমি একটু এক্সারসাইজ করে নেব। আর কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি। আর এটা সারার পর কিন্তু সমস্ত ঘর আমি ভালো করে মুছে স্নান করে পূজা দিতে যাব। লাইটের এখনও একই অবস্থা। তো জল তো তুলতে পারবো না, কারণ পুরোপুরি কারেন্ট না থাকলে সেলু চলবে না। তো জল কোথায় থেকে আনবো? তো এখন আর ধূপটা দিয়ে রাখবো আর কি। আর ফুলগুলো তুলে রাখবো, পরে পূজা দেবো যখন লাইট আসবে। নয়তো ছোট সোনাকে বলবো ও পূজা দিয়ে দেবে। তো কাজগুলি এগিয়ে রাখলে বেশিটা সময় লাগে না। ঠাকুরঘর মোছা আছে, রাতেই মুছে রাখি। আর বাসনগুলো কিন্তু ধুয়ে রেখেছিলাম। আর ঘরের মধ্যে একটু ধূপ দেখিয়ে দিয়েছি। তো লাইটটা থাকলে তো পূজাটা একেবারে দিয়ে দিতাম। তো এখন এই যে আস্তে আস্তে গরম পড়বে, এই লাইটের কিন্তু সমস্যা শুরু হয়ে গেছে। আর কাপড় চোপড় দেখো মেলে কিন্তু আমি ফুল তুলতে চলে গিয়েছিলাম। তো গাঁদা ফুলের হয়েছে সিজন কিন্তু শেষ। এখন মনে হয় না যে আর ফুটবে, কারণ যে কটা কলি আছে এই কটাই সমাপ্ত মনে হচ্ছে। গাছগুলো একদম মজে যাচ্ছে, যেহেতু ভালো রৌদ্র আর গরম পড়া শুরু হয়ে গেছে।
তো রাতে তো অনেক বাসন কুসন মেজে রেখেছিলাম, তো সেগুলো একটু জায়গা মতো রেখে একটু মুছে নিয়েছি। কারণ সকালবেলা ভালো লাগে না একটু না মুছে রাখলে, রাত্রে তো পরিষ্কার করে রাখি। আর একটু গরম জল খেয়ে নেব। তো চলে আসছে হাজব্যান্ড আর ছেলে, ওরা মাছ নিয়ে। তো মাছ বিক্রি করতে গিয়েছিল বাজারের দিকে, মানে গাড়ি করে, মানে লোক থাকে আর কি, তো সঙ্গে তো একজন যেতে হয়। তো গিয়েছিল, আর মাছের দামটা অনেকটাই মানে কম এখন। তো যাই হোক, এখানে একটা বড়ই রুই মাছ ছিল প্রায় 2 কিলোর উপরে, আর একটা ছিল হয়েছে কার্পু। তো ওই বাড়িতেও রেখেছে, আবার বাড়িতে আমাদের ওই বাড়িতে তো আরও আছে, আমাদের একই ঘরের লোক, তো ওদেরকেও দেওয়া হয়েছে। আর এত মাছ খাবেই বা কে? আর বড় মাছ এখন আমার আস্তে আস্তে যেন এতটা খেতে ভালো লাগে না কেন জানি, মানে এক পিস খেলেই আর আমার ইচ্ছে করে না। তো ছোট মাছও আছে অল্প একটু আমার জন্য, আর তো কেউ খাবে না, তো অল্প করেই নিয়ে আসছি। তো সমস্ত মাছ কেটে কুটে ধুয়ে দিয়েছে, তাও কিন্তু আমি একবার ধুয়ে নিয়েছি। তো এখানে কালকের লাউয়ের সবজি আছে, নিরামিষ ঘন্ট, আর কটা পরোটা বানিয়ে নিচ্ছি, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর চা তো বসিয়ে রেখেছি। তো যাই হোক, আমার চাও হয়ে গেছে, আর কাল রাতে ভাত খাইনি, তো সেই জন্য মানে খিদেটাও লেগেছে। তো আগে একটা টেবিলের উপরে ঝুড়ি দিয়ে দেখেছিলে ঢাকা ছিল, তো কাল আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। তো কাল একদম মনেই ছিল না যে চালগুলো গুঁড়া করতে হবে। তো আজকে তো লাইট নেই, যখন ভালো করে লাইট আসবে তখন সাথে সাথেই চালগুলো মানে গুঁড়া করে নেব। আর এদিকে কিন্তু নাস্তা খাওয়ার পরে মাছগুলো ভাজা বসিয়েছি, আর একটা কড়াইতেই করব, আস্তে আস্তে সময় নিতে থাকুক, কোনো সমস্যা নেই। আর এখানে এই যে কুল, ওই দিন স্কুলে গিয়েছিলাম, তো অনেক আমাদের সাথে বান্ধবী বলতে পারো, সব বাচ্চার মায়েরাই মানে এরকম কুল নিয়ে আসছে, কেউ টক, কেউ টক জাতীয়, কেউ মিষ্টি জাতীয়। তো এখন আমি যেটা খাচ্ছি খুব মিষ্টি, এটা দেশি কুল ছিল, বড় বড় যেটা হয়। আর বাজারেরগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না, একটু জলজলা লাগে, মিষ্টি কম। তো সেই জন্যই মানে বসে খাচ্ছিলাম, আর নষ্ট হয়ে যাচ্ছিল। তো তার আগের ভিডিওতে যে সকল বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে, অনেকে আমার খুব ভালো লেগেছে, তো সবাইকে অনেক ভালোবাসা অন্তর থেকে আমার। আর যারা পর্দার আড়াল থেকে যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, সবার জন্য অনেক ধন্যবাদ, প্রাণ ভরা ভালোবাসা। আর এখানে চাল গুঁড়া কিন্তু আমি গুঁড়া করে নিয়েছি, আর এখন একটু রোদে দিয়ে দেব, না হলে নষ্ট হয়ে যাবে, কিন্তু ভালোই গরম পড়েছে। তো এখানে মাছের ঝোলটা করে নেব, মেথি ফোড়ন দিয়েছি, পেঁয়াজ, লঙ্কা বাটা, আর হয়েছে একটু ধনিয়া গুঁড়া, ধনেপাতা দিয়ে। এইভাবে করলে না মাছের টক বলো আর বা টমেটো দিয়ে খুব ভালো লাগে খেতে।
কি সুন্দর ধনিয়া পাতা দেখেছো, এগুলা কিন্তু আমি ছাদ থেকে নিয়ে আসছি। আর 2-3 দিন পর পর আনলে পুরো বাগান হয়ে যায়। আমি যেহেতু উপর থেকে কেটে কেটে নিয়ে আসি, পুরো গরু সমেত কিন্তু তুলে নিয়ে আসি না, সেই জন্য মানে 2-1 দিন পর পর কিন্তু কানা যায়। আর এখন যা হয়েছে না, ধনে পাতাগুলো একদম জঙ্গল হয়ে আছে মনে হচ্ছে, এত সুন্দর হয়ে। তারপর প্রথমে একবার আলু নিয়ে আসছিল, আলু আর টমেটো একসাথেই বলেছি, তো 2 জন 2 বারে নিয়ে আসছে, তো সেই জন্য 2 বারেই রাখলাম। আর এটার মধ্যে তো আমি পলিথিন ভরে রাখি, যখন প্রয়োজন হয় আবার নিয়ে নিই। তো এই যে সোনাবাবু আমার পূজা করে নিচ্ছে কিন্তু, আর ওইদিকে কিন্তু আমি রান্না করছিলাম তখন। তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি, অন্য রুমগুলা একটু একটু করে পরিষ্কার করে নেব। তারই সঙ্গে এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আগামী দিন আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।